দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি শীত মৌসুমে, এমনটাই মনে হচ্ছে আমার কাছে। কারণ আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে পুরোটা কিন্তু আসলে কুয়াশাচ্ছন্ন, এবং এটা কিন্তু আমরা যদি কুয়াশা মনে করি, এটা কিন্তু আসলে কুয়াশা না, এটা কিন্তু একটু ধোঁয়া। ঢাকা এবং ডেমরার যে এক্সপ্রেসওয়েটা আছে, এখানে যে হাইওয়েটা আছে, আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি। এবং এখানের যে অবস্থা যদি বলি, যে এই যে দেখতে পাচ্ছেন যে এখন পুরো লাইটের যে বিষয়টা, সে লাইটগুলো দেখতে পাচ্ছেন যে কুয়াশা দিয়ে ভরা আছে। এবং দর্শক, ধোঁয়ার অনুসন্ধান করতে করতে সেই ধোঁয়ার উৎস যেখানে, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ধোঁয়ার যে কুণ্ডলী, সেটা কিন্তু আসলে বেরিয়ে চলেছে। এবং আমি এখন যেখানে আছি, সেখানে আমার পিছনে কিন্তু ময়লার ভাগাড়। সে ময়লার ভাগাড়ে কিন্তু আমাদের যে নিত্য দৈনন্দিন জীবনের যে বজ্র, সে বজ্রটা কিন্তু এখানে রয়েছে। এবং এখানে যে প্লাস্টিক থেকে শুরু করে যে বিষাক্ত যে রাসায়নিক দ্রব্যগুলো সেগুলো কিন্তু আসলে এখানে পোড়ানো হয়। সে পোড়ানোর কারণে আমাদের যে আসলে শ্বাসকষ্ট এবং যে অক্সিজেন নিতে যে কষ্ট হচ্ছে, সেই জিনিসটি কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি। এবং আমরা যেটা জেনেছি এখানে যে ট্রাক ড্রাইভার থেকে শুরু করে যারা আসলে ময়লা টানেন, তাদেরও কিন্তু আসলে তারা বলেছেন যে তাদের আসলে খুবই অসুবিধা হচ্ছেন এবং তারা কিন্তু অসুস্থতায় ভুগছেন। আমরা প্রশ্ন করেছি যে তাকে আসলে আগুনটা কি ধরানো হয় কিনা, কিন্তু তিনি কিন্তু বারে বারে বলেছেন যে না, সেটা কিন্তু আসলে আগুন ধরে যায়। আমাদের দম নিতে অনেক কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে অনেক কি হয়, কষ্ট হয়। এটা আগুন লাগানো হয় না, এটা প্রাকৃতিক গ্যাস। তো এই সিজনটাই আর কি আপনার মনে করেন যে এটা এরকম। আমাদের যে কর্তৃপক্ষ আছে, এরা তো ব্যবস্থা নিতেছে, ফায়ার সার্ভিস আসছে, কিন্তু ময়লা যখন নাকি ব্যাপক আকারে বেড়ে যায়, তখন তার ফায়ার সার্ভিসের সম্ভব। অনেকেই অসুস্থ হয়েছে, মনে করেন অনেকে হাসপাতালে আছে, যেটা মনে করেন যে সমস্যা সবসময়। দর্শক, এই যে আসলে ধোঁয়ার কুণ্ডলী যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে যে আশেপাশের এলাকা আছে, সেই এলাকায় কিন্তু আসলে ছড়িয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের যে শ্বাস নিতে যে কষ্ট হয় এবং অন্যান্য যে আর কি অসুস্থতা, সেটা কিন্তু আমাদের শরীরে আসলে রোগ ব্যাধি, সেটা কিন্তু বাসা বাঁধে। দর্শক, এখানে তো ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই কিন্তু এই অসুস্থতার ভিতরে ভুগেন। এবং এখানে যারা কাজ করেন, ময়লা যারা আসলে টানেন, তাদেরও কিন্তু সেই অসুস্থতা নিয়ে বাসায় ফিরতে হয়। এবং দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু দর্শক, আমি কিন্তু আসলে শ্বাস নিতে অনেকটা পরিমাণ আসলে কষ্ট হচ্ছে। এবং আপনাদের সামনে যে আমি কথা বলছি, সেটাও কিন্তু আসলে আমার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সেই যাত্রাবাড়ির যেখানে আসলে ময়লার ভাগাড়, সেই ময়লার ভাগাড়ের সেই স্থানে দাঁড়িয়ে আছি। এবং এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, ঢাকার যত বজ্র আছে, সেটা কিন্তু আসলে এখানে আনা হয়, ময়লা এনে এখানে কিন্তু আসলে পোড়ানো হয়। দর্শক, এখানে এছাড়াও কিন্তু যে রাসায়নিক যে দ্রব্য, ব্যাটারিও কিন্তু আসলে পোড়ানো হয় দর্শক, যেটা আমাদের খুবই আসলে ক্ষতিকারক একটি জিনিস। দর্শক, আমি আপনাদের সাথে আছি রায়হান আকবর আরাফাত, দেশদাস 24।